আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা হচ্ছে রইল। আজকে আপনাদের মাঝে আগামীকাল অমাবস্যা 10টা-11টার থেকে অমাবস্যা পূর্ণিমা শুরু হয়েছে, দোল পূর্ণিমা এবং সূর্যগ্রহণ। যা সাধনা করার দরকার, যা মন্ত্র মুখস্থ করার দরকার, 3টার মধ্যে যে মন্ত্রটা মুখস্থ করবেন, যে কাজটা করবেন 11টার থেকে 3টার মধ্যে, সেই কাজটা 100-র মধ্যে 100 চালাবে। এই কাজ যদি ফেল করে, তার জীবনে কোনো কাজ সাকসেস করতে পারবে না। তো সূর্যগ্রহণ 10টাইতে মনে করে দিই 11টায় ধরবে বাংলাদেশ টাইম, 11:09 থেকে। আর 11টার থেকেই ধরে দিই পূর্ণিমা শুরু করে ধরবে। আর শুক্রবার 11টা পর্যন্ত থাকবে। আর শুক্রবারে হ্যাঁ, শুক্রবারে ধরবে আর শনিবারে ছাড়বে। আমি পুঞ্জিকের একটু ভালো করে আরেকবার দেখলেই হ্যাঁ, আজকে 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 10টাতে শুরু হয়েছে। শুক্রবার 11টা পর্যন্ত, 11:35 পর্যন্ত, 11টা পর্যন্ত আজকে ধরবে। মানে পূর্ণিমা ধরে গেছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 28শে ফাল্গুন, 29শে ফাল্গুন। বৃহস্পতিবার 10টা, 10:30টাতে মনে করে শুরু হয়ে গেছে। আর শুক্রবারে 11টা, 11:30 পর্যন্ত থাকবে। আর সূর্যগ্রহণ ধরেছে আপনার কালকে 10টা দিবা 10:39 থেকে 3টা পর্যন্ত, 3:32 পর্যন্ত সূর্যগ্রহণ ছেড়ে যাবে। আগামীকাল সূর্যগ্রহণ। আর আজকে অমাবস্যা ধরে গেছে অলরেডি, পূর্ণিমা ধরে গেছে। আজকে ডোল, আজকে এবং কালকের মধ্যে সাধনা যারা শিখতেছে, মন্ত্র জপ করতেছে, কালকে সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণের ভিতরেই আপনার সূর্য আজকে কাজ করলেও করতে পারবেন, কালকে করলেও করতে পারবেন। আর শুক্রবারে 11টার মধ্যে 3টার মধ্যে করলে যে কোনো কাজ সাকসেস হবে। সূর্যগ্রহণে 2টা মিলিত গ্রহণ লাগে, দুজনাকে একটা করতে হলে এই গ্রহণ সময় কাজ করলে মিস নেই। এবং পূর্ণিমাটা ছাড়া যাচ্ছে যে টাইম, ওই টাইম থেকে সূর্যগ্রহণ ধরে যাবে। তো যাই প্রতিপদে ধরে যাবে। আপনারা মন্ত্র সাধনা করবেন, মুখস্থ করবেন। আর যে মন্ত্রগুলো মুখস্থ করবেন, পূর্ণিমা যারা নতুন শিখতেছে তারা বিশেষ করে নিরামিষ খাই দেশ পূর্ণিমা অমাবস্যাতে মন্ত্রগুলো মুখস্থ করবেন, কাজগুলো করবেন, কাজগুলো ফল ভালো হবে। মাছ মাংস খায় কাজ করলে একটু কাজ কমজোরি হবে। আর যারা স্বয়ংসম্পন্ন হয়ে গেছে তাদের সমস্যা হবে না। নতুন যারা শিখতেছে, 1-2 বছর ধরে শিখতেছে, তাদের না খাওয়াটাই উত্তম। কাজটা পাকাপোক্ত হবে। কিন্তু আমার বাড়িতে আসতেছে, আমি খিলাচ্ছি মাছ মাংস, কী কারণে? আমি খাই শিষ্যদের, আমি কি করে মানা করতে পারি? তালাকালা কী করবো? গুরু খাই, শিষ্যদের খিলা বানাতে হয়, এই একটা কথা আসবে, যার কারণে আমার বাড়িতে আসলে আমি ওটা করি। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নয়। গেলাবার এই অমাবস্যাতে কয়েকটা ভক্তবিন্দু আসলে আমি কিন্তু নিরামিষই খেলেছি। আমি আগে কতকাল নিরামিষ খায় শিখছি, বা খালি রুটি লবণ ব্যতীত ভাত খায় শিখছি, কষ্ট করছি। আপনারা কষ্ট করেন, সেখানে আগামী রবিবার আমার বৎসরিক গরুর মিরাত জিয়ারত, 500 লোকের বাজেট আছে, দাওয়াত। তো যারা আসতে পারবে আসবে, না আসতে পারবে কিছু অনেক ভারত থেকে জেলা দেওয়ার দরকার, ওরা দিয়ে দিছে। বাংলাদেশ থেকে ফেনীর
শীর্ষ সভাপতি, বাংলাদেশ থেকে অনেক কয়েকজন আর দিছে। তো হ্যাঁ, পুলিশ অফিসার দিছে। তো আসে, ওর ভিডিওটা আমি ছাড়ি না, নেটে সমস্যা আছে। তো যারা আসবে তো চলে আসবে শনিবার, দূর দূরান্ত যারা শনিবার আসবে সন্ধ্যা বা রাতে এসে পৌঁছে যাবে, সমস্যা নেই। রবিবার অনুষ্ঠান। আর যারা মনে করে দিই ঢাকাতে ইচ্ছা করলে আসে অনুষ্ঠান ধরতে পারবে, সমস্যা নেই। আর রাতের গাড়িতে উঠবে, সকালবেলা নামবে যাবে, রবিবারে সকালবেলা ভোরে নামবে। অনুষ্ঠান মনে কর ফজর আজানের থেকে ডেক চলবে, সমস্যা নেই, আপনারা আসবেন। তো মন্ত্র শিখে সুন্দরকে মুখস্থ করবেন। আর যারা যারা আমাকে দক্ষিণা দিচ্ছে, কেউ 1000 দিচ্ছে, কেউ 2000 দিচ্ছে, কেউ 1500 দিচ্ছে, মানে অনুষ্ঠানের বাবদ। এক ভক্ত বিদেশ থেকে দিছে 5000, তেলের টাকা দিছে। আর একটা ভক্ত ফেনীর দিছে চালের টাকা দিছে 2 বস্তার। ভারতে যেটা আছে এটাতে মেকআপ হবে না, তারপর টুকটাক 1000 2000 করে দিয়েছে, এগুলাতে মেকআপ হয়ে যাবে আল্লাহর রহমতে, আমার তো লাগবে না। তো এটা হলো শীর্ষ সাহেবদের জন্য করা। এবং যারা দিবে 10 টাকা, দিলে দিবে, না দিলে না দিবে, কোনো সমস্যা নেই। হয়তো দিলে তাদের জন্য ভালো হবে, গুরু দেখশুন করবে। আমি তো তার নামের ওসিলা করে ঠিক আছে, তোলা দিয়ে আলু পিসা লাগবে, আলু যারা এর মধ্যে খেজুর থাকবে, বুট থাকবে, কলা থাকবে, হয়তো খেজুর, বুট, কলা, তারপরে আঙ্গুর ফল থাকবে, জিলাপি থাকবে। আরও এদিকে খরচা আছে। জেলা বর্তমানে জেলা আছে এতে আর 20,000 টাকা, 20-25,000 টাকা লাগবে, তাহলে কালে মেকআপ হয়ে যাবে। হয়তো 2 দিনের মধ্যে উঠে যাবে। আর হয়তো ব্যক্তিও লাগতে পারে, যারা খাটনি করবে তাদেরকে 2-4 মাস রেখে দিতে হবে। তো খালি হাতে কাজ করে যাবে না। তো যাক, যারা আসতে পারবেন আসবেন, অংশগ্রহণ করবেন, জিয়ারত করবেন। আল্লাহর দরবারে গুরু দেখবে, অনেক শেষ শব্দ আছে, 10 টাকা দিছে। গুরু তো দেখবে, শুনবে, গুরু ঘুরবে, গুরু সবার বাড়িতে যাবে। আমি গুরুর কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, গুরুকে বলতেছি আমার জেলা ভক্ত আমাকে ভালোবাসে, আর জেলা আমার খোঁজখবর নেয়, তুমি তার খোঁজখবর নাও, তাদের কাজ সহজ করে দেয়। এটাই হলো, অন্য কিচ্ছু নয়। আর দেখি 1-2 বছর থেকে আমি ভারতে এখন হরিবাসর করার অনুমতি এখনও সেই শিষ্যগুলা সেই সম্পন্ন হয়ে উঠতে পারেনি। হরিবাসর যারা হিন্দু, তাদেরকে হরিবাসর অ্যাকচুয়ালি দিতেই হবে, তাহলে ওই পৃথিবীর সব কাজ বাড়ি বসে থাকতে করতে পারবে। আর যারা আমি যখন যে ভক্ত মিলাদ জিয়ারত করা আমার মতন সিলসিলাটি দিয়ে দেবো, তারা যারা করবেই, তারা ঠেকবে না, কোনো দিন হেরবে না। আল্লাহ উদ্ধার করবে, আল্লাহ রক্ষা করবে। আমি ওছিলাম মাত্র। একটা জিনিস জানা রাখবেন, দানে খণ্ডের দুর্গতি। তুমি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো খাওয়া দাওয়া 10 টাকা দান করবেন, তোমার দুর্গতি খণ্ডে যাবে। দানে খণ্ডের দুর্গতি, আর ভোজনের খণ্ডে পাপ। তুমি যদি পাপ করেন অতিরিক্ত, তাহলে মানুষের পেট ভরে খাওয়া, আমার গুরু বলে গেছে। তো আমার ভক্তবিন্দু জেলা টাকা পয়সা দিচ্ছে, ওদের দান করলে দুর্গতি কাটে যাবে। আর অসহায় এতিম যদি কেউ বা কোনো ব্যক্তি যদি খাবার চায়, অবশ্যই আপনারা খেলাবেন। মানুষ ছাড়া পৃথিবীতে আল্লাহর কোনো দলিল নেই। আর মানুষই হলো সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ হলে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। মানুষের অধীনে পৃথিবীর সব কিছুই। তো যারা আসবে, ঢাকাতে আছে ঠিকানা তো সবসময় বলে দেওয়া আছে, যারা আসবে, যারা আসবেই ঠিকানা সব কিছু বলে দেওয়া আছে, আপনারা আসবেন। অনুষ্ঠান পার্কেতে 82 বাদলে যায় করবেন। আর এবছর থেকে নিয়মকানুন পাল্টে দেবো, চৈত্র মাস থেকে ইনশাল্লাহ। সবাই যত ভক্তবিন্দু ভারত বাংলা সবার আল্লাহ মনের বাসনা পূর্ণ করে, আল্লাহ দান জয় করে দেয়।